আল্লামা সাঈদী সাহেব যখন তিনি পার্লামেন্টে প্রথম, সেই সময় নারী পুলিশ প্রথম গঠিত হয়। তিনি ঢাকায় পড়ে দেখলেন একটা মেয়ে পুলিশ দাঁড়ানো, বলছে মা তুমি পুলিশ হলা কেন? বলছে জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। তো তিনি বললেন তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করার জন্য তো দশজন পুলিশের দরকার। কি যৌক্তিক কথা তিনি বলতেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা আমাদের নেতাগুলোকে সৎ নেতা হিসেবে দেখতে চাই, ঠিক না ঠিক? এখন উপদেষ্টা পরিষদের ভিতরে কিছু নোংরা লোক ঢোকানো হয়েছে। উল্টা পাল্টা কিছু ঢুকাবো না, বেনামাজি চোর ছেচর চরিত্রহীন এরকম কোন লোককে আমরা উপদেষ্টা চাই না, ঠিক আছে? সারা বছর তিনি ল্যাংটা নাটক বানান, ল্যাংটাগিরি করেন, আর উপদেষ্টা পরিষদে তুমি তাকে নিয়ে নিবা। ব্যবসায় সাধু ব্যক্তি তাকে নিয়ে নিবা, পেয়েছো কি তুমি? কার পরামর্শ নাও? ইসলামী ওট যারা আন্দোলন করেছে তাদের পরামর্শ নাও, যারা অতীতে দেশ চালিয়েছে তাদের পরামর্শ নাও। জিয়াউর রহমানের কথা না বললেই নয়, একটা ব্রিফকেসের ভিতরে কি পাওয়া গেছে? সেরা গেঞ্জি, একটা তসবিহ, আর কি? জায়নামাজ, আর কি? জায়নামাজ। বিএনপি যেন সেই আদর্শ থেকে সরে না যায়। সেই আদর্শ থেকে সরে গেলে বিএনপি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা এক আল্লাহর কাছে সেজদা দেব, ঠিক আছে? আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতে জানি না আমরা। আমাদের শুরু এবং শেষ আল্লাহ। বলে বলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম আদেল, যে ইমাম নামাজ পড়বে না সে আমার ইমাম হতে পারবে না। যে ইমাম আল্লাহকে মানবে না সে আমার ইমাম হতে পারবে না। আল্লাহ বলছেন ইমাম আদেল যে হবে, 10 জন লোক কারো আন্ডারে থাকলে কয়জন? 10 জন যদি কারো আন্ডারে থাকে, ওই 10 জনের একজন যদি তার বিরুদ্ধে কমপ্লেইন দেয়, তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর 10 জন যদি বলে আমাদের ইমাম খুব ভালো, আমাদের নেতা খুব ভালো, আমাদেরকে কোরআন দিয়ে চালিয়েছে, আমাদের কারোর উপর তিনি বৈষম্য করেন নাই, ওই নেতাকে তখনই আল্লাহ নিজের ছায়ায় নিয়ে নিবে। আমাদের 2 নাম্বার, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের ভিতরে খরচ করেছে। ইবাদত আছে যেখানে যুবক আছে, সেখানে যৌবন আছে, যেখানে ইবাদত আছে সেখানে রাতের অন্ধকারে যে যুবক তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদে, তার চেয়ে মর্যাদাবান কোন যুবক আল্লাহর জমিনে নাই। 10,000 নফলের চেয়ে চোখ কন্ট্রোল করা অনেক বড় ইবাদত। 10,000 নফলের চেয়ে হারাম থেকে বেঁচে থাকাটা অনেক বড় ইবাদত। যে হারাম করে না তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। চোখ কন্ট্রোল করবেন, আপনার ইজ্জতকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ।